হুম, দিনটা ছিল শনিবারের রাত্রি। ছেলেদের আবদার ছিল চাউমিন বানানোর জন্য। মা মিক্স চাউমিন বানাও, চিকেন দিয়ে ডিম দিয়ে। তো ছেলেদের তো চিকেন দিয়ে ডিম দিয়ে চাউমিন বানাবো, কিন্তু আমরা দুজনে তো রাত্রে চাউমিন খাবো না। তো যথারীতি ছেলেদের জন্য ডিম, চিকেন, চিংড়ি মাছ, পেঁয়াজ সবকিছু ভেজে সুন্দর করে রেখেছি। আর বাঁধাকপিটা পুরোটাই তেল ছাড়া বসিয়েছি, চিকেনটাও তেল ছাড়া বসিয়েছি। এদিকে কিন্তু রসুনটা আর গাজরটা অল্প একটু তেল দিয়ে নেড়ে নিলাম। তো যাই হোক, ছেলেদেরটা তো রেডি হয়ে গেছে, এবার নিজেদেরটা করছি। নিজেদের দেখো, ডিম নিয়েছি তিনটে। তিনটে ডিমও কিন্তু আমি তেল ছাড়াই বসিয়েছি, কিন্তু মধ্যিখানে একটা সস দিয়েছি। যে সসটাতে কিন্তু তেল আছে, ওই তেলেতেই ডিমটা আমি আস্তে আস্তে করে ভেজে নেবো। খুব হালকা হাতে ভাজলে কিন্তু অল্প অল্প করে ভাজাটা কিন্তু খুব সুন্দরই হয়ে যায়, অসুবিধে হয় না। একটু লেগে যায়, কিন্তু যেহেতু বাঁধাকপি বা সবজি এটা ওটা পড়বে, যা তার জলে কিন্তু ভাজাটা ভালো রকম হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরিয়েছে। সেই জলটাতে পড়লে আরও কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে। ছেলেদের কাছ থেকে একটুখানি পেঁয়াজ, একটুখানি ডিম আর একটুখানি গাজর কুচি, এই ভাজাগুলো একটু আধটু নিয়ে আমরা আমাদের খাবারটা রেডি করছি। সকালের ভাত একটু বেশি হয়েছিল, সেই ভাতটাই অল্পটা নিয়েছি। কারণ সমস্ত সবজি দেওয়ার পর ভাতের পরিমাণটা কম দিলেও কিন্তু খাবারের কোয়ালিটিটা অনেকটাই বেড়ে যায়। আর ওপর থেকে দিয়েছি চিলি ফ্লেক্স। আর কিন্তু কোনো মশলা দিইনি, নুন দিয়েছি। নুন দিয়ে ভালো করে ভেজে আমার কিন্তু রাইসটা রেডি হয়ে গেছে। এবার বলি, ছেলেদের চাউমিনটাও দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। আমি যে সসটা ইউজ করি সেটা হলো এটা, মইসুই কোম্পানির হট অ্যান্ড গার্লিক সস, আর একটা হচ্ছে শেজওয়ান চিলি সস। যে সস দুটোতে কিন্তু অলরেডি তেল থাকে, যার ফলে রান্নার করতে একটু অসুবিধা হয় না, আর স্বাদেতেও কিন্তু খুব টেস্টি হয়। তাই আমি এই দুটো সসের সাহায্যেই রান্না করি তেল ছাড়া সমস্ত খাবার।